আমিন বলেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা বিবিদের সঙ্গে নেক আচরণ করো, উত্তম আচরণ করো, তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, রূঢ় আচরণগুলো দূর করে দাও। তাদেরকে তোমরা কামলার মতো মনে করো না, বাড়ির দাসীর মতো মনে করো না। তারা তো বাবার বাড়ি থেকে সমস্ত মহব্বত আর ভালোবাসা ত্যাগ করে নতুন একটা স্বামীর সঙ্গে, সম্পূর্ণ নতুন ব্যক্তির সঙ্গে ঘর সংসার করার জন্য চলে আসছে। অতএব এত কিছু ত্যাগ করে যখন তোমার ঘরে চলে আসলো, তাকেও তুমি কাজের মেয়ে মনে করিও না। তার মানে পোশাক আমাদের শরীরের সাথে যেভাবে লেগে থাকে, স্বামী আর স্ত্রী শারীরিকভাবে এভাবেই লেগে থাকে, কিন্তু লেগে থাকলেও সমাজের বর্তমান 90% স্বামী স্ত্রীর অবস্থা এটা, আন্তরিকভাবে তারা বহু দূরে। কথা বলেন ঠিক কিনা? শারীরিকভাবে কাছে থাকলেও আন্তরিকভাবে বহু দূরে। কেন জানেননি? বহু কারণ আছে এগুলো। আল্লাহ তাআলা কোন রকমের উপার্জনের দায়িত্ব আরোপণ করেননি, বরং শরীয়ত সিদ্ধান্ত দিয়েছেন নারী যখন জন্মগ্রহণ করলো, মেয়েটার বিবাহ শাদী দেওয়ার আগ পর্যন্ত তার লালন পালনের দায়িত্ব মেয়ের বাবা। মেয়েটার যখন বিবাহ শাদী হয়ে গেল, বিবাহ হওয়ার পরেই এই মেয়েটার দায়িত্ব তখন বহন করবে তার স্বামী। যদি তার স্বামী মারা যায়, তার ছেলেরা এই মহিলাটার মৃত্যু পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। মহিলাকে, নারীকে আল্লাহ তাআলা কখনো উপার্জনের দায়িত্ব দেন নাই। পুরুষকে আল্লাহ তাআলা নারীর উপর কর্তৃত্ব দিয়েছেন। এইজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি পুরুষদেরকে নারীদের উপরে কর্তৃত্ব দিলাম, পুরুষরা নারীদের উপরে কর্তৃত্ব খাটাবে। তাই বলে কর্তৃত্ব খাটাতে গিয়ে আবার মারধর ইত্যাদি শাসন জুলুম নির্যাতন করবে এমনটা না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের ভিতরে কোনো বৈরাগ্যতা নাই, ইসলামের ভিতরে কোনো বৈরাগ্যতা নাই। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে পাওয়ার একমাত্র পরিপূর্ণ রাস্তা হচ্ছে সে বিবাহ শাদীতে আবদ্ধ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাকাহা ফাকাদ ইসতাকবালা নিসফাল ঈমান, যে ব্যক্তি বিবাহ শাদী করলো সে তার ঈমানের অর্ধেকটা পরিপূর্ণ করে ফেললো। ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, সেজন্য বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। এখন ভালো করে মনে রাখেন, যে ব্যক্তি আল্লাহওয়ালা হতে চায়, আল্লাহকে যদি পেতে চায়, আল্লাহকে পাওয়ার পরিপূর্ণ ঈমানদারের একমাত্র পরিচয় হচ্ছে সে বিবাহ শাদী করতে হবে। মনে রাখবেন, বিশ্ব পয়গম্বর বলেন যে বিবাহ শাদী এখনো করে নাই, হাজারো চেষ্টা করলেও পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ শাদী করা আমার সুন্নাত। কোন ব্যক্তি যদি বিবাহ শাদী করলো না, বৈরাগ্যপনা হয়ে বসে থাকলো, সে আমার সুন্নতের বিরোধিতা করার কারণে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। দোস্ত, ভালো করে মনে রাখেন, আমাদের সমাজটা বর্তমানে এমন পর্যায়ে চলে গেছে, ছেলে আর মেয়ে উভয়ে মিলে অবৈধভাবে প্রেম প্রীতি, জানা ব্যভিচারের মধ্যে লিপ্ত হলেও কোনো দোষ নাই, কিন্তু বয়স হওয়ার আগে বিবাহ শাদী আবদ্ধ হলে বড় দোষ। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রশাসন, আমাদের সরকার ছেলে মেয়েদের বিবাহ শাদীর জন্য একটা টাইম নির্ধারণ করে দিয়েছে। সেই টাইমের আগে বিবাহ শাদী করলে প্রশাসনের কাছে খবর গেলেই এসে পাকড়াও করে নিয়ে যায়। অথচ একজন যুবক যুবতী প্রেম প্রীতির নামে অবৈধ মেলামেশা করতেছে, যারা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, তখন সমাজের কারো দৃষ্টি খোলে না। তার মানে আমাদের বাবারাও কিছু এমন আমরা আছি, ছেলেদেরকে নানান ভাবে আমরা বুঝ দিচ্ছি যে না রে বাবা, তোমার তো কোনো চাকরি বাকরি নাই, তোমার তো কোনো উপার্জনের ব্যবস্থা নাই, তোমার বিবাহ শাদী করে বিবিকে কি খাওয়াবে, কয়দিন পরে একটা বাচ্চা কাচ্চা হবে, তার লালন পালন কিভাবে করবে? বলেন, রিজিকের মালিক কে? আপনি আর আমি। এখনো তো আপনার ছেলেকে আপনি বিবাহ দেননি। মেয়ে যেখানে আছে তার রিজিক সেখানে আছে, তো তার রিজিক সে আপনার বাড়িতে আসার আগে তার রিজিক আপনার বাড়িতে আসবে কিভাবে? এজন্য যারা ভুল বোঝেন, ছেলেদেরকে মেয়েদেরকে বিবাহ শাদী থেকে দূরে রেখে জানা ব্যভিচার আর অবৈধ প্রেম প্রীতির সুযোগ করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে মা বাবা হিসেবে জানাকারের কাতারে দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ। সাবধান, এই কাজগুলো কেউ আমরা করাবো না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর স্বামী আর স্ত্রীর ঘরগুলো জান্নাতের বাগান হয়ে যাবে। স্বামী আর স্ত্রী যদি দিন মেনে চলে, স্বামী আর স্ত্রী যদি নিজেদেরকে দিনদার বানাইতে পারে, স্বামী স্ত্রীর ঘরগুলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীর সমস্ত কিছুই হলো ভোগের বস্তু, ভোগ সম্ভার, উপভোগের বস্তু। মেরে দোস্ত, বিশ্বনবী বলেন, এই পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ভোগের বস্তু হচ্ছে মানুষের নেককার বিবি। বিবি যদি মানুষের নেক হয়ে যায়, বিবি যদি দিনদার হয়ে যায়, তার মানে এই দিনদার বিবির চেয়ে মানুষের শ্রেষ্ঠ সম্পদ আর পৃথিবীতে নাই। বিশ্বনবী বলেন, বিবিকে কদর করো, তোমার বিবি যদি নেককার দিনদার হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন যাওজাতিন সালিহা। কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করার পর ব্যক্তির জন্য সবচেয়ে শ্রেষ্ঠ উপকারী বস্তু হচ্ছে ব্যক্তির নেককার বিবি। ইন আমারহা আতাআতহু, আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে শুনতেছেন, বয়ান দিলের কান দিয়ে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনদার বিবিদের কিছু গুণ। ইন আমারহা আতাআতহু, যখন এই বিবির স্বামী তাকে কোনো কাজের নির্দেশ দেয়, সঙ্গে সঙ্গে দিনদার বিবি তার স্বামীর নির্দেশ পালন করার জন্য সচেষ্ট হয়। কিন্তু বিবিটা যদি দিনদার না হয়, তাহলে একটা ঝাটকি মারবে কি মারবে না? হ্যাঁ, আমি এই কাজে ব্যস্ত, সেই কাজে ব্যস্ত, তোমার এগুলো ধারদারি না, কি বলবে না? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আমারহা তাআতহু, বিবিটা যদি দিনদার হয়, তাহলে তাকে কোন কাজের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে বিবি তার স্বামীর নির্দেশ পালন করতে সচেষ্ট হবে। দুই নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতুহু, বিবি যদি দিনদার হয়, স্বামীরা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে যখন এই বিবির দিকে তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে বিবি হয়তো একটা মুস্কি হাসি অথবা তার কোন কার্যের মাধ্যমে স্বামীর দৃষ্টি জুড়াইয়া দেয়, স্বামীকে খুশি করে দেয়। তিন নম্বর, ওয়াইনা ফাসামা আলাইহা আবাররাতুহু, দিনদার বিবির তিন নম্বর গুণ হচ্ছে, স্বামী যদি এমন কোন কসম করে বসে যে কসম পূরণ করার দায়িত্ব স্ত্রীর উপরে, দিনদার স্ত্রী সঙ্গে সঙ্গে তার স্বামীর কসমকে পূরণ করে দিবি। চার নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, বিবি যদি দিনদার হয়, বিবি যদি দিনদার হয়, বিবির চার নম্বর গুণটা হচ্ছে, স্বামী যখন কোন সময়ে সাময়িক সময়ের জন্য ঘর থেকে দূরে চলে যায়, সাইডে কাজ করে কি করে না, আমাদের এলাকার যুবকরা, অনেক মানুষ আমরা ঢাকায় গিয়ে রিকশা চালায় কি চালায় না, বিভিন্ন জন বিদেশে আছে কি আছে না। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বিবি যদি দিনদার হয়, দিনদার হওয়ার কারণে, বিবি যদি দিনদার হয়, স্বামীটা যদি দূরে চলে যায়, স্বামী দূরে থাকার কারণে দিনদার বিবি, নেককার বিবি এক নাম্বার তার সতীত্বের সংরক্ষণ করবে। দিনদার বিবি এক নাম্বার, স্বামী কাছে নাই, ঠিক আছে, তার সতীত্বের সংরক্ষণ করবে। নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, সঙ্গে সঙ্গে স্বামীর যে অর্জিত সম্পদ, মাথার ঘাম পায়ে ফেলানোর সম্পদগুলো স্বামী বাড়িতে নাই, স্বামীর সম্পদের সংরক্ষণ করার দায়িত্ব বিবির উপরে। স্বামীর সম্পদ বলতে আমরা অনেক কিছু বুঝি। স্বামীর ঘরের ভিতরে যা কিছু আছে, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে নিয়ে সবকিছু স্বামীর সম্পদ। এই স্বামীর সম্পদের সংরক্ষণ করবে বিবি যদি দিনদার হয়। আর যদি বিবি দিনদার না হয়, তাহলে কখনো এই বিবি স্বামীর সম্পদকে সংরক্ষণ করবে না, বরং আজকে এক বন্ধুর সাথে এক আড্ডায়, কালকে আরেক বন্ধুর সাথে আরেক আড্ডায়, আজকে এক সিনেমা দেখতে যায়, কালকে অমুক পার্কে যায়, পরশুদিন তমুক পার্কে যায়, এভাবে যাইতে 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 নিজের স্বামীর সম্পদকে নষ্ট করবে, নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ তার সতীত্বকে ধ্বংস করে ফেলবে কি ফেলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পর্দার মা বোনেরা দিল থেকে শুনবেন,
বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রেষ্ঠ নারীদের একটা গুণ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন আলোচনা হচ্ছিল পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ রমণীকে। শ্রেষ্ঠ রমণীর গুণ বর্ণনা করতেছিলেন। এক একজন সাহাবী এক একটা পরামর্শ দিতেছিলেন, মতামত দিচ্ছিলেন। মজলিসের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। মজলিস থেকে দৌড় দিয়ে উঠে চলে গেলেন, নিজের বাড়িতে গিয়ে ডাকতে বললেন, ফাতেমা, মজলিসের ভিতরে আলোচনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিনদার নারীকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সবচেয়ে দিনদার এবং শ্রেষ্ঠ পৃথিবীর বুকে নারী হচ্ছে ওই নারী যেই নারী কোনো পরপুরুষের দিকে তাকায় না, নিজেকেও পরপুরুষকে দেখার জন্য সুযোগ করে দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের ভিতরে। এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ফাতেমা, আপনার কন্যা ফাতেমা সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ রমণীর সংজ্ঞা দিয়েছেন। সে সংজ্ঞা দিয়েছেন পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ নারী ওই নারী যেই নারী কোনো পরপুরুষের দিকে তাকায় না এবং তাকেও কোনো দুনিয়ার পুরুষ দেখতে পায় না। সঙ্গে সঙ্গে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমা তো বিদআতুম মিন্নি, ফাতিমা তো আমারই একটা টুকরা। এরকম নারী দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। যাবে 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 যারা পর্দা করে তারাও পর্দার ফাঁদে দেখার চেষ্টা করে। এজন্য আমাদের মা বোনদেরকে দিনদার হওয়া দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারাতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। যদি পৃথিবীর বুকে কোন ব্যক্তিকে কোন বস্তুকে সিজদা করা বৈধ হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যতিরেকে যদি কোন মাখলুককে সিজদা করা বৈধ হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর নারীদেরকে আমি নির্দেশ করতাম তাদের স্বামীদের পায়ে সিজদা করার জন্য। কিন্তু দুনিয়ার কাউকে সিজদা করা যেহেতু জায়েজ নাই, সিজদার মালিক একমাত্র কে? চিৎকার দিয়ে বলেন, সিজদার মালিক একমাত্র কে? কোন বাবা, পীর, কবর, মাজার, এই সব কিছুতে সিজদা করা শিরক। যে ব্যক্তি এগুলো কাজ করবে সে শিরক, সে মুশরিক হয়ে যাবে। সিজদার যোগ্য একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সিজদার যোগ্য। সিজদা তাকেই করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে সিজদা করার বৈধতা থাকতো, তাহলে দুনিয়ার নারীদেরকে আমি নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সিজদা করে। তাহলে বুঝেন, আমার মা বোনরা ভালো করে বোঝেন, স্বামীদের দাম আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণে, কি পরিমাণে। আবার যেমনি ভাবে স্বামীদের মর্যাদা নারীদেরকে দিতে বলেছেন শরীয়ত, ঠিক তেমনি ভাবে নারীদেরকেও মর্যাদা দিতে বলেছেন শরীয়ত স্বামীদেরকে। একজন মানুষ বিবাহ শাদী করার পরে তার প্রথম ডিউটি, তার প্রথম দায়িত্ব হচ্ছে তার বিবির ভরণ পোষণের ব্যবস্থা করা, খাবার দাবারের ব্যবস্থা করা। 2 নম্বরের ডিউটি হচ্ছে তার জন্য সুন্দর আলাদা একটা থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়া। 3 নম্বর তার সঙ্গে উত্তম ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা বিবিদের সঙ্গে নেক আচরণ করো, উত্তম আচরণ করো, তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, রূঢ় আচরণগুলো দূর করে দাও। তাদেরকে তোমরা কামলার মতো মনে করো না, বাড়ির দাসীর মতো মনে করো না। তারাও তো বাবার বাড়ি থেকে সমস্ত মহব্বত আর ভালোবাসা ত্যাগ করে নতুন একটা স্বামীর সঙ্গে, সম্পূর্ণ নতুন ব্যক্তির সঙ্গে ঘর সংসার করার জন্য চলে আসছে। অতএব এত কিছু ত্যাগ করে যখন তোমার ঘরে চলে আসলো, তাকেও তুমি কাজের মেয়ে মনে করিও না। কিন্তু সমাজের লোকের ভিতরে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, সামাজিক পর্যায়ে শিক্ষিত সমাজের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব দেখা যায় কি যায় না? স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব দেখা দেয়। এই দ্বন্দ্বগুলো কারা করে?
দ্বন্দ্বের ভিতরে এক নাম্বার শত্রু হচ্ছে ইবলিস। সে দ্বন্দ্ব বাজায় দেয়, তার কথা বলবো না আমি। আরেকটা তৃতীয় পক্ষ আমাদের ভিতরে আছে, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব বাজায় দেয়। তারা হচ্ছে হয়তো ছেলের মা বাবা অথবা মেয়ের মা বাবা। আছে কি আছে? শ্বশুর শাশুড়ি যাদেরকে বলা হয়। শরীয়ত নির্দেশ দিয়েছে, একজন ছেলেকে শরীয়ত বলে দিয়েছে বিবাহের পূর্বে তোমার বাবা ছিল একজন, তুমি যখন বিবাহ করলা তোমার বাবা হয়ে গেল দুজন। বিবাহের পূর্বে তোমার মা ছিল একজন, বিবাহ যখন হয়ে গেল তোমার মা হয়ে গেল দুজন। মেয়েকেও বলে দিয়েছেন বিবাহের পূর্বে তোমার মা ছিল একজন, বিবাহের পরে শাশুড়ি মা সহ তোমার মা হয়ে গেল দুজন। বিবাহের পূর্বে তোমার বাবা ছিল একজন, বিবাহের পরে শ্বশুর বাবা সহ তোমার বাবা হয়ে গেল কয়জন? দুইজন। এই নির্দেশনা যদি কোনো ছেলে আর মেয়ে মানতে পারে, জিন্দেগিতেও তাদের সংসারে কোনো ফাটল সৃষ্টি হবে না। নিজের মা বাবাকে যেভাবে কদর করতে হয়, ছেলে হোক মেয়ে হোক, তার শ্বশুর শাশুড়িকেও আল্লাহ তাআলা মা বাবার যোগ্য বানিয়ে দিয়েছে। তাদেরকেও সম্মান করার দায়িত্ব কর্তব্য ছেলে আর মেয়েকে দিয়ে দিয়েছে। তারপরেও সংসারের ভিতরে একটু একটু কথাবার্তা সৃষ্টি হয় কি হয় না? টুকটাক খটকা লেগেই থাকে। কিন্তু এতটুকু খটকার ভিতরে, এতটুকু কথাবার্তার ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের ভিতরে যখন স্বামী রাগ করে, ওই মুহূর্তে যদি স্বামীর রাগের কারণে স্ত্রী তার ধৈর্য ধারণ করে থাকে, উল্টা ভাবে রাগ না করে স্ত্রীর আমলনামার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্যের সওয়াব দান করে দেন। আবার ঘরের ভিতরে যখন বিবি রাগ করে, তার রাগের কারণে যখন ঘরের স্বামী ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর আমলনামার ভিতরেও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে মতো ধৈর্য ধারণ করে সওয়াব লিখে দেন। মেরে দোস্ত, স্বামী এবং স্ত্রী দুজনেই যখন ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুজনকেই অঢেল সওয়াবের মালিক বানায় দেন। স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত কিভাবে তৈরি করবেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোন এক সফর থেকে বাড়িতে ফিরে আসতেছেন। দূর থেকে তাকায় দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির সামনে দাঁড়াইয়া পানি পান করতেছেন। দূর থেকে ডাক দিয়ে বললেন, হুমায়রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে আদর করে বলতেন, হুমায়রা, আমার জন্য অর্ধেক গ্লাস পানি তুমি রেখে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্ধেক পানি রেখে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। আসার পরে বলতেছেন, গ্লাসটা আমার হাতে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাস হাতে নিয়ে পানি পান করতে গেছেন। এই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। ডাক দিয়ে বললেন, আয়েশা, তুমি গ্লাসের কোন জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছো জায়গাটা চিহ্নিত করে দাও। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়গাটা দেখিয়ে দিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করলেন। বিশ্বনবী আপনার আমার নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, তিনি হযরত আম্মা জান আয়েশার নবী, তার স্বামী। নবীজি আদর্শ দেখায় দিলেন, দুনিয়ার স্বামী আর স্ত্রী দুজনের ভিতরে যদি সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখতে চাও, তাহলে আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানায় দাও। বলেন, এই আখলাক, এই চরিত্র পৃথিবীর কোন স্বামী আর স্ত্রীর ভিতরে যদি থাকে, সেই ঘরের ভিতরে দ্বন্দ্ব লাগবে। আমাদের সমাজে একটা বদরসুম আছে, সেটা হচ্ছে স্বামীর ছাড়া ভাত বিবির খাওয়া যাবে না। আছে না নাই? স্বামীর সঙ্গে বিবির একে প্লেটে খাওয়া যাবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী আর স্ত্রী যখন একে প্লেটের ভিতরে খানা খাবে, প্রত্যেকটা লোকমায় আল্লাহ রাব্বুল আলামিন আলাদা এক্সট্রা সওয়াবের ব্যবস্থা করে দিবে। মহব্বত আরো বৃদ্ধি পাবে। স্বামী যখন আদর করে মহব্বত করেন, স্ত্রীর গালের ভিতরে খানার লোকমা তুলে দেয়, অথবা স্ত্রী যখন মহব্বত করে স্বামীর গালের ভিতরে লোকমা তুলে দেয়, প্রত্যেকটা লোকমার বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের ব্যবস্থা করে দেয়। কিন্তু আমাদের সমাজ হচ্ছে গর্হিত সমাজ। চিন্তা চেতনা আমরা যে কোথা থেকে এগুলো পেলাম,
স্বামী আর স্ত্রীর ভিতরে একই প্লেটে খানা খাওয়া সুন্নাত, আমরা সেটাকে উল্টা বুঝাইয়া না স্বামীর সাথে স্ত্রী একসাথে খাওয়া যাবে না। আল্লাহ তাআলা সহিহ বুঝ দান করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। নারীদেরকে পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক বানিয়ে দিয়েছেন, পুরুষদেরকেও নারীর জন্য আল্লাহ তাআলা পোশাক বানিয়ে দিয়েছেন। ভালো করে খেয়াল করবেন, এই যে শীতের ভিতরে আমরা পোশাক পরেছি, পোশাকটা শরীর থেকে কত দূরে? আমার দিকে খেয়াল করেন, এই যে আমরা পোশাক পরছি, পোশাকটা আমাদের শরীর থেকে কত দূরে? একদম কাছে না? একদম শরীরের কাছে আমাদের সবচেয়ে পোশাক। আল্লাহ তাআলা নারী এবং পুরুষ একজন আরেকজনের জন্য পোশাক বানিয়ে দিয়েছেন। কিন্তু তার মানে পোশাক আমাদের শরীরের সাথে যেভাবে লেগে থাকে, স্বামী আর স্ত্রী শারীরিকভাবে এভাবেই লেগে থাকে, কিন্তু লেগে থাকলেও সমাজের বর্তমান 90% স্বামী স্ত্রীর অবস্থা এটা আন্তরিকভাবে তারা বহু দূরে। কথা বলেন ঠিক কিনা? শারীরিকভাবে কাছে থাকলেও আন্তরিকভাবে বহু দূরে। কেন জানেননি? বহু কারণ আছে এগুলার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্ত্রীদেরকে স্বামীদের জন্য পোশাক বানিয়ে দিলাম, পুরুষদেরকেও নারীদের জন্য পোশাক বানিয়ে দিলাম। পোশাক ছাড়া মানুষ চলতে পারে, পোশাক ছাড়া দুনিয়ার কোন সভ্য মানুষ চলতে পারে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোন সভ্য স্বামী তার স্ত্রীকে ছাড়াও চলতে পারে না, সভ্য কোন স্ত্রীও তার স্বামীকে জোরে রেখে চলতে পারে না। পোশাকের একটা ফায়দা আছে, সেটা হলো পোশাক গায়ে পরলে মানুষের লজ্জা ঢাকে কি ঢাকে না? মানুষের ইজ্জতের হেফাজত হয় কি হয় না? অবশ্যই হয়। ইজ্জতের যখন হেফাজত হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এইভাবেই বলে দিয়েছেন, কোন ছেলে বা মেয়ে যখন বিবাহ শাদীতে আবদ্ধ হলো, তাদের পূর্বের যে সকল দোষ ছিল, সকল দোষগুলো বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা সব ছাপিয়ে দিলেন, ঢাকাইয়ে দিলেন।